হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, সোয়াবিন দিয়ে আমি চিকেনের মতন করব। চিকেন দিয়ে করি তো, এটা সোয়াবিন দিয়ে করব। দেখো কীরকম করে করি। সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি, পুরো ভিজানো হয়ে গেছে। দেখো, এবার একটু ইসে করব, পেস্ট করে নেব। এই দেখো মশলা নিয়েছি, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। দেখো কীরকম করে করি। দেখো, আগে মশলাটা পেস্ট করে নিই। এরকম মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেখো, সোয়াবিনগুলো নিয়ে নেব। সোয়াবিনটা পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। দেখো হয়ে গেছে বন্ধুরা, দেখো পুরো পেস্ট করা হয়ে গেছে। একদম এরকম করে পেস্ট করে নেবা তোমরা। আর এই দেখো কী কী নিয়ে নিয়েছি সব দেখে নাও। এখানে তোমার গোলমরিচের গুঁড়ো আছে, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে, এখানে ডিম আছে, এখানে অ্যারারুট আছে। আমি অ্যারারুটই বললাম, নাম বলতে পারছি না, অ্যারারুটি এটা। আর এই যে আদা, রসুন, লঙ্কা পেস্ট করা। এখানে হলো সোয়া সস আর চিলি সস একটু নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ। দেখো কী কী দিই। এই দেখো, প্রথমে অ্যারারুট দিয়ে দিলাম। একটুখানি তো দিলাম। এবার দেখো, এই লঙ্কার সব কিছু পেস্টটা একটু দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো লবণটা দিয়ে দিলাম। একটুখানি সোয়া সস দিয়ে দিলাম। এটা দিলে কি একটা সেন্টটা বেরোবে, মানে সোয়াবিন যে ভাজবো সেন্টটা বেরোবে। এবার ডিমটা ফাটিয়ে নিয়ে, একা হাতে তো দেখাতে পারছি না, ডিমটাকে দিয়ে নিয়ে তবে দেখাচ্ছি। দেখো ডিমটাও দিয়ে দিয়েছি। এবার তো মাখতে হবে, মেখে নিই, নাহলে দেখাবো কী করে বলো, এক হাতে পড়ে যাবে। একটু মেখে নিই তবে। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। দুখানা ডিম দিয়েছি তো, প্রথমে একটা দেখালাম, একটা দেখাতে ভুলে গেছি। দুটো ডিম দিয়েছি, এই জন্য এরকম হয়েছে। একটা ডিম দিলেই ভালো হতো, একটু হালকাই হয়েছে, ও ভাজলে ঠিক হয়ে যাবে। দেখো মাখা হয়ে গেছে, এবার ভেজে নিই। এই দেখো কড়াইতে তেল ছিল, সেই তেলটা মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আগে অল্প দিয়ে দেখি কীরকম। এই দেখো বন্ধুটা, ভেবেছিলাম ভালো হবে না, দেখো খুব সুন্দর হবে। আর একটু ছোটো ছোটো করে করতে হবে। এই দেখো ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিই। এই দেখো এবার একদম ছোটো ছোটো করে দিয়েছি, নাহলে ভেতরে কাঁচা। এই দেখো এগুলোও ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকি এগুলো ভেজে নিই, তারপরে সব দেখ। পুরোটা ভাজা হয়ে গেছে, এরকম কড়া করে ভাজতে হবে। ভেজেছে, পুরো কড়া করে ভেজেছি, একদম কড়া করে ভাজতে হবে, কড়া পুরো কড়া করে ভেজেছি। তোমরা এরকম করে ভেজে নেবা। এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি লাগবে। এবার সব মজে আসছে। এবার রসুন কুচি, রসুন পেস্ট
লঙ্কা পেস্ট, আদা পেস্ট একটু দিয়ে দিলাম। এক বাটি নিয়ে নিয়েছি। এবার এই চিলি সসটা নিয়ে নেব। চিলি সসটা এতটাই দেবো, অনেকগুলো আছে তো কোনো। এই দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, আদা রসুনটা করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই সসগুলো দিয়ে দেবো। এই তখন একটুখানি সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সসটা দেওয়া মানে সেন্ট হওয়ার জন্য। সোয়া সসটা দিলে ভালোও লাগে। এটা একটু ভালো করে ইসে করে নিই, তারপর জল দেবো। এই দেখো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, সোয়াবিন তো পুরো টেনে যাবে। এই একটু জল দিয়ে দিলাম। এই দেখো ফুটে গেছে ঝোলটা। এবার এটা দিয়ে দিলাম। একটু জল লাগবে, না টেনে যাবে সোয়াবিন তো। এই দেখো জল দিয়ে দিয়েছি, অনেকটাই দিয়েছি, ফুটলে পুরো টেনে যাবে। এই দেখো বন্ধুরা হয়ে এসছে, একটু চিনি দিয়ে দিলাম। আর এই দেখো এই সস, বোতলের সস দিয়েছিলাম তো, এইটাই একটু সসটা দিয়ে দিলাম। এই সসটা দিলে বেশি কালার হয়। আর এটা রান্না হয়ে এসছে পুরো টেনে। এটা নামিয়ে দেবো, এটা হয়ে এসছে। এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমার সোয়াবিনের পনির চিলি চিকেনটা হয়ে গেছে। সোয়াবিন দিয়ে বানিয়েছি, আমি চিকেন দিয়ে বানিয়েছি, সোয়াবিন দিয়ে বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। বুঝতেই পারবে না এটা সোয়াবিন খাচ্ছ না চিকেন খাচ্ছ, খুব সুন্দর হয়। এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে।